কোন পার্টির লোক লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে জাহান্নামের এই জেলখানা। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আপনার উম্মত, আপনার পার্টির লোক। কথারা কি অন্যায় করছে? কথারা যারা ফরজ নামাজ পড়তে বললে মাথাটা এভাবে বার মনে হইতো, নামাজ পড়তে বলে যেন তার মাথার ঠাড়া ভাঙিয়া পড়ে, এই লোকগুলার মাথা আল্লাহ এভাবে ফেরেশতার মাধ্যমে জাহান্নামে এই ভেঙে দিচ্ছে। আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু রাসুল ইবাদা। এই যে বলা হয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আসসালাত, নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। সব ইবাদতের মাথা হচ্ছে নামাজ। তাহলে এই দেহটার সব কিছুর মেইন ফেসার হচ্ছে এই মাথা। নামাজ না পড়নেওয়ালাদের মাথাটা এভাবে ভেঙে দেওয়া হচ্ছে। নবীজি দুই চোখে দেখে আসছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। তাহলে আজকে সিদ্ধান্ত নেন, নামাজ পড়বেন নি। পর্দার আম্মাজিরা যারা অনলাইনে অনুষ্ঠান দেখবেন আমেরিকা কানাডা থেকে, আপনারা নামাজ কাজা করবেন না। নামাজ না পড়লে শাস্তি মাথা ভেঙে ফেলবে, বারবার ভাঙবে। নবীজি দেখে আসছেন, প্রায় নবীরা তো মুখস্থ ওয়াজ করছে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম দেখে দেখে ওয়াজগুলো আমাদের সামনে করছেন। জান্নাত জাহান্নাম হুজুরের আল্লাহ দেখাই আনছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার হাবিবের নিয়ে আসছি এগুলা দেখাই পারলে। আর কাউকে আল্লাহ দেখায়নি, একজনকে দেখাইছে, তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এতে আপনারা খুশি কিনা? তাহলে নামাজ পড়বেন তো? যুবক তুমি কথা দাও, নামাজ পড়বা তো? তোমরা কলিজাতে মসজিদকে গেঁথে রাখো, ইনশাল্লাহ বিয়ে শাদী হয়ে যাবে। এদিন কুমিল্লা বিশ্ব রোড লেখছে, কজন আমার বাড়ির দিকে 4টা মাইক ফিরে রেখছি, মা বাবারে কন না কত বিয়ে করে গেলে প্রশ্ন জবাবটা দিতে পারিনি। বুঝতি তোরা নামাজ পড়, ইনশাল্লাহ তো করে আল্লাহ বিয়ে করাইব। কেন ঠিক আছে নি? তোরা অশ্লীলতা ছেড়ে দে, ফেসবুক ছেড়ে দে, টিকটক অশ্লীলগুলো ছেড়ে দে, তোরা কোরআন তেলাওয়াত কর। আল্লাহর পক্ষ থেকে মাইয়ার বাপের দিলের ভিতরে রহমত হইব, মাইয়া বস্তাত বরিয়া নিয়ে তোরে দিয়ে যাবো। আমিন কয় না? তোরা আল্লাহর সাথে প্রেম না করি, মসজিদের সাথে প্রেম না করি, তোরা প্রেম করতে আসত মাইয়া গল লগে, তোরাও শেষ, দুনিয়াও শেষ, তোর আখেরাতও শেষ, তুই জাহান্নামে চলে যাবি। আমি ভিডিওতে দেখলাম এই ইউটিউব শরীফে পোলারে মাইয়া ইয়েন্দি ধরে টানি কয়, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। এবার হোলা কয়, সিনার লগে বাজাই রাখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর পেরাগ মারম তোমারে। তুই গানটারে এভাবে ফালতা এভাবে কইবি, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। তুই ওইলার কলজার বন্ধু পরাণের পরাণ, তোমারে ছাড়া মন নতিয়ে বদ্দার চা দোখা, আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাইখুমে তোমারে। ইনশাল্লাহ তোমরা আশা প্রত্যাশা করো, ওয়াদা দাও আল্লাহকে, ইনশাল্লাহ আজ থেকে তোমরা নামাজ পড়বা। পড়বা তো? আল্লাহ প্রিয় মানুষগুলোর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। এরপরে এখন নবী আসেন নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। নবীজি কয় সুম্মা তাআলা কওমিন, মানে হাদিসের রাবী বলছেন নবীজি আসলেন আরো একটা কওমের কাছে জাহান্নামের, আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন, তাদের লজ্জাস্থানের সামনের দিকে লেংটি, পেছনে লেংটি ভরানো। ইয়াসরিহুনা কামা তাসরাউল ইবিল ওয়ান নামু, ওট আর গরু ছাগলে যেভাবে ফাঁতর খায়, এগুলা লেংটি ফিঁদি ফিঁদি এভাবে হাত পাওয়া গরুর মতো বর করে জাহান্নামীদের এই ফাঁতরগুলা খায়। ওয়া কুলুনাদ দারিয়া, জাহান্নামের বিষ বৃক্ষ, বিষের ফল খায়। দারি জাক্কুম ওয়ারাতফা জাহান্নাম, জাহান্নামীদের তারপরে মলমূত্রগুলা। ওয়াহিজারাতাহা, জাহান্নামের যে বিষাক্ত ফাঁতর আছে, এই আগুনের ফাঁতর এগুলা খায়। কলা নবীজি বললেন, মা হাউলায়া জিব্রাইল, ও জিব্রাইলেরা কারা? কলা হাউলাইল্লাযিনা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম ওয়া মা যালামাহুমুল্লাহু শাইআ ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ।
আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এরা কারা? কোন নবীও যারা যাকাত দেয় নাই, যাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। যাকাত না দিলে আপনাদের লেন্ডি হিন্দে রাখবো, লেন্ডি ওই হিন্দি আসো দে কিতে একটা এইটা হিন্দে রাখবো 40, নবীর হাদিস হিসে দিও 40, পুরা আন্ডার ফ্যান তো আরো ছোট। ওই ছোটবেলা মুরব্বীরা দেখছিল লেংডি হিন্দিতে বলে গামছা একখান কিনি বা লুঙ্গি ওগা কিনি হোলান হাত জন হইলে হাত টুরা বানাই এই লেংডি শরীফ হিন্দে দিত, বুঝতি? ওই মানিগিরিটা গোড়াতে দে কামড়া দে হিমবা বড় হতাই, বুঝছ? এইভাবে লেংডি হিন্দে রাখবো। এই লেংডি হিন্দায় এইভাবে আপনি খাইবেন। আরো রেওয়ায়তে আছে লেংডির ভিতরে বিষাক্ত পোকা মাকড়, এটি কামড় দিব, কামড় দিলে এগুলো টক্কাতে মাকু মা 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 এতে কামড় দিলে কি ব্যথা কম না বেশি? হ্যাঁ, ইয়ানের ব্যথার মাত্রা কত কইতাম নি? আর তোর যার নামে গেলে তোর হোর বাড়ি গিয়ে কত বড় হইব কইতির বিধি এ চাই হিসাব কর। আমি হিসাব করি চাইছি। নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদ। কাফেরদের দাঁত মানে জাহান্নামীদের দাঁত ওহুদ পাহাড়ের মতো। এই হাদিসটা আমি বস্তু জগতে আমার ল্যাবরেটরিতে নিয়ে আমি গবেষণা করলাম। গত বছরের আগের বছর 14 ডিসেম্বর আমি এটা গবেষণা করলাম। আফসারির একটা নিজস্ব ল্যাবরেটরি আছে, সায়েন্স ল্যাব আছে, বুঝলি? আমি কইলাম নবীজি জাহান্নামীর দাঁতের এই সম্পর্কটা ওহুদ পাহাড়ের সাথে দিছেন কেন? দেখি আমি ওহুদ পাহাড়টা মাপি। অনলাইনে ওহুদ পাহাড় দেখা যাবে প্রায় 6 মাইল, বুঝলি? তো 6 মাইল হজে যারা গেছে তারা দেখছে সচক্ষে। গভীরতা কতটুকু এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। 6 মাইল এটা লম্বা। তো একটা দাঁতের সাথে তুলনা দিল, তো দাঁত অজ্ঞারে যদি এটা 6 মাইল হয়, এবার ইঞ্চি করি গেলাই দাঁত অজ্ঞা, তো দুনিয়ার দাঁতের লগে মিলা, দুনিয়ার লগে দুনিয়া লাগা, তাহলে 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাইলে ওহুদ পাহাড় সমান। তাইলে জাহান্নামীর একটা দাঁত ধর যদি ওহুদ পাহাড় হয়, তাহলে 3 দাঁত সমান 1 ইঞ্চি, তাহলে 3টা ওহুদ পাহাড়। কটা ওহুদ পাহাড়? 3টা ওহুদ পাহাড়ে কত হয়? 318 মাইল। তাইলে জাহান্নামীর দাঁত হইব কত মাইল? 18 মাইল। 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান 18 মাইল। আফসারি যদি জাহান্নামও যায়, আল্লাহ যদি মাফ করে এর হাতে 5 ফুট 3 ইঞ্চি আছে, তাহলে হাতে কত মাইল লম্বা হইব আফসারি? হ্যাঁ, হাতে ধর 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি মানে 63 ইঞ্চি। তাইলে হাতে কত মাইল লম্বা হইব জাহান্নামে গেলে? হো হো হো, কথা কয় না রে। 1136 মাইল। তোকে আফসারি গা কত রে? 1136 মাইল হয়ে যাব হাতে। তাইলে দেহের জাহান্নামীর দেহের প্রস্থ হযরত জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্প তো আতনো বাক্কা লম্বা, এত তো 8 ফুটের কম ন, হেতে আরো বহুত 1500 মাইলের মতো হইব, ঠিকই রে? এবার দেহের প্রস্থ উচ্চতা অনুসারে প্রস্থ ওইভাবে 18 ইঞ্চি ধরলে আফসারির প্রস্থ 324 মাইল হবে এত ফাঁস, কথা কয় না। এবার হোর বাড়ি মাফি, হোর বাড়ি তোর হোর বাড়ি কদ্দুর রে? ধর 5 ইঞ্চি। ইউটিউব শরীফে গেলে হোর বাড়ি স্বাভাবিক 5 ইঞ্চি, 4 ইঞ্চিও আছে, 5 ইঞ্চিও আছে। জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের এগুলো আরো বড় দেহ অনুসারে। তো শরম লাগে কেন? আর ল্যাবরেটরিতে তো কোনো শরম নাই। আয় তো দেখছো তুই যে খোদবাতে এগুলো গবেষণা করে দিছি তো করে। এবার 5 ইঞ্চি যদি ধরস হোর বাড়ি এটা আর কি তোর টুনটুনি, তোর টুনটুনিটা কত হইব? 18 90 মাইল, ক মাইল? এবার এটা যদি 1.5 ইঞ্চি যদি ধরস ফাঁস, তাহলে কত মাইল মোট হইব? এটা 27 মাইল। কয় মাইল? এবার নবীজি আরেক হাদিসে গেছেন, হামিদ বাইল্য বাইর কথা হনো, নবীজি আরেক হাদিসে বলছে জাহান্নামীদের চামড়া হবে সালাসু মাসিরাতিন, আয় হা, জাহান্নামীদের গায়ের দৈর্ঘ্য হবে 3 দিনের পথ। 3 দিনের পথ গেলে হইলো মুসাফির, মানে 348 মাইল। তাইলে তোর এই টুনটুনি 90 মাইল লম্বা, মোটা কত? 27 মাইল। আরো আছে 48 মাইল, আরো এটা চামড়া। তোরে এই সাধারণ 5 ইঞ্চি ইজ্ঞার মধ্যে, 5 ইঞ্চি তো আম গাছে উঠলে থাকে না, এই সময় এদুরা থাকে। এই ইজ্ঞার মাথার মধ্যে যখন তোরে হিমড়া কামড়া, তুই 10-20 ফুট উপরে হিমড়া
এ হিমবার বাসা তুই আমার আছে হিমবা তোরা এত বড় লাল লাগুয়া হিমবা তোরা লক্ষ্মী হয়ে গেরা কস আরা লাকসিম নেরা কই লা হিমবা তোরা কস লাইয়া তোরা কি কস লাইয়া আই শিখিয়ে লেছি তোর কথা তোরা বুগুলিরে কস কিতা